ফাইনালি আমি জেন্ডিয়া ইন্সপায়ার্ড মেকআপ ভিডিওটা পোস্ট করতেছি। আমি তো ভাবছি পারবই না করতে। ভিডিও শ্যুট করা হয়েছে অনেক আগে, যখন দি ওডিসি মুভিটা সিনেপ্লেক্সে একদম হাউসফুল চলতেছিল, তখন আমি এই মেকআপটা করছিলাম। তো আমি রিক্রিয়েট করতেছি দি ওডিসি মুভিতে জেন্ডিয়া ছিল একজন দেবীর ক্যারেক্টারে। তো মুভির কোনো মেকআপ রিক্রিয়েট করতেছি না, মুভির প্রমোশন না, সরি, প্রিমিয়ারে যখন জেন্ডিয়া গেছে তখন ও যে মেকআপ লুকটা করছে, আমি সেই মেকআপ লুকটাই রিক্রিয়েট করছি। আমি একটা সিক্রেট শেয়ার করি, হ্যাঁ, যখন আমি এই মেকআপটা করছি তখন শুধুমাত্র ট্রেন্ডে আছে, সেই জন্য এই মেকআপটা করছিলাম। পরবর্তীতে আমি যখন দি ওডিসি মুভি সম্পর্কে পড়ি, জানি, বিভিন্ন রকমের রিভিউগুলো দেখি, তখন আমি একটু সার্চ করলাম যে এই মুভির স্টোরিটা কিসের থেকে আসছে। এটা একটা আসলে হিস্টোরিক্যাল মুভি। এই মুভির হিস্ট্রি সম্পর্কে জানতে গিয়ে আমি জানতে পারছি যে কিভাবে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। এটার সাথে ট্রয় নগরীর ধ্বংসের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে সেই ট্রয় নগরীতে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পরের ব্যাপারটা। কিন্তু আমি মেকআপটা যখন করছি তখন যদি মেকআপের ভিডিওটা পোস্ট করতে পারতাম তাহলে হয়তো বা বেশি ভালো হতো। এখন তো ট্রেন্ড চলে গেছে, মেকআপ করে কোনো লাভ হয় না, মেকআপের ভিডিওই আমি পোস্ট করি নাই। এমনকি এরপর থেকে আমি কোনো ভিডিওই ওইভাবে শ্যুট করতে পারি নাই। ওই যে বললাম আমি একটু শিখছিলাম, এই কারণে হয় নাই আর কি। তো যাই হোক, আমি মেকআপের অনেক দূর চলে আসছি। মেকআপের ডিটেইলটা আর আমার স্ট্রাগলটা বোঝানোর জন্য এই ভিডিওটা একটু বড় করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে কোথায় স্ট্রাগল করছি। যাই হোক, আমার ফেসে আমি ময়শ্চারাইজার, প্রাইমার, তারপরে হাইলাইটার, একটু ব্লাশন মনে হয় দিছিলাম, মনে পড়তেছে না। আর এখন আমি আমার আইব্রোটা সুন্দর করে শেপ করে নিচ্ছি। আইব্রো করেছি আই ম্যাজিকের আইব্রো পমেড দিয়ে। এরপরে আমি আমার ফেসটাকে হাইলাইট করছি কনসিলার দিয়ে। দেখতে যদি এখন ভূতের মতো লাগছে, কিছুক্ষণ পরেই দেখবেন একদম সেট হয়ে গেছে। সেট হওয়ার জন্য আমাকে অনেক বেশি ব্লেন্ড করতে হবে। সেই ব্লেন্ডের এত বেশি সময় যদি আমি ভিডিওতে দেই তাহলে হয়েছে। ভিডিও 5 মিনিটে তো কেন, 20 মিনিটেও শেষ হবে না। যাই হোক, আমি চলে গেছি এখন আই মেকআপে। জেন্ডিয়ার আই মেকআপটা একদম ব্রাউন একটা আই লুক করেছে, তার সাথে একদম চোখের কর্নারে হোয়াইট কালার দিছে। তো আমি ব্রাউন কালারকে একটু অন্যরকম করতে যেয়ে এটাকে লাল বানায় ফেলছি। দেখেন আমি কি করি আই মেকআপটা করতে যেয়ে। তো এই যে আমি লাল বানায় ফেলছি, ব্রাউনের সাথে একটুখানি মেরুন অ্যাড করছি, আর এটা কেমন যেন লাল লাল হয়ে গেছে। ব্রাউনের ওই লুকটা আসতেছে না। এখন এটারে ঠিক করার জন্য আমি দুনিয়ার ঝামেলা করে তারপরে কোনো রকম নিজের মনকে সান্ত্বনা দিছি, আচ্ছা এটা হইলেই হবে। তারপর চোখের নিচে একটু ব্রাউন কালার দিছি। এবার আমি ভাবছি যে একটা হোয়াইট কালারের কাজল যদি আমি দেই তাহলে এটা অনেক বেশি হোয়াইট হবে, কিন্তু এটা দিতে যেয়ে দেখি কি আমার চোখের যে কনসিলার উঠে যাচ্ছে। তারপর কাজল বাদ দিয়ে দিলাম। এরপর আমি চলে গেলাম একটা ভেরি লাইট আইশ্যাডো প্যালেটে। দেখলাম যে সেটা দিয়েও ওরকম হোয়াইট হচ্ছে না, যেরকম হোয়াইট আসলে জেন্ডিয়া তার আই লুকে করেছে। তো এরপরে আমি গেছি একদমই একটা সিলভার কালারের, সিলভার না, ওইটা হোয়াইট শিমার কালার, ওইটাই আমি আমার চোখে অনেকক্ষণ যাবত অ্যাপ্লাই করছি। অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত মনে হয়েছে যে অনেক বেশি সাদা না হচ্ছে, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে সাদাটা কম হয়ে গেছে। এবার আমি ইনার কর্নারটা একটু করব খুব সামান্য করে, এবং এটাতে অনেক সময় লাগছে, তাই এটা আমি অফ ক্যামেরায় করে ফেলছি। তো আমার কাছে মনে হয় যে মোটামুটি চলে, ঠিক আছে। যাক, এবার আমি এখন আমার আইল্যাশটাকে একটু কার্ল করে নিচ্ছি। এরপরে আমি একটা মাস্কারা দিব, আর মাস্কারা দিচ্ছি অ্যাজ অলওয়েজ, এটা হচ্ছে আই লাভ এক্সট্রিম এসেন্সের মাস্কারা। তো এই মাস্কারাটা অ্যাপ্লাই করার পর প্রথমে ভাবছি যে শুধু মাস্কারা দিলেই হয়ে যাবে, আমার আর কোনো কিছু করতে হবে না। কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করার পরে মনে হচ্ছে যে আই লুকটা ঠিক ওইরকম লাগতেছে না, এক্সট্রা অর্ডিনারি লাগতেছে না। তো এই জন্য আমি একটা ল্যাশ পরছি, যেটা হচ্ছে হাফ ল্যাশ। তো হাফ ল্যাশ পরার জন্য আমি একটা ট্রানজিশন করতে চেয়েছিলাম, বাট প্রথমবার ট্রানজিশনের প্রথম পার্ট করার পরে পরের পার্ট করতে ভুলে গেছি। যাই হোক, ল্যাশ লাগানোটা আমার জন্য খুবই ভালো ডিসিশন ছিল। দেখেন চোখটা কি সুন্দর লাগতেছে, কমপ্লিট লাগতেছে আর কি। তো এখন আমি আমার পাউডার ব্লাশটা দেবো। এটা হচ্ছে টেকনিকের পাউডার ব্লাশ। ও একটু পিঙ্ক পিঙ্ক করছে, তো আমি একটু পিঙ্ক পিঙ্ক করতে চেয়েছিলাম, বাট কতটুকু পিঙ্ক কী হলো ঠিক বুঝতে পারলাম না। এবার হচ্ছে হাইলাইটার আমি অ্যাপ্লাই করলাম টেকনিকেরটাই। আর এই ব্রাশটা আমি জীবনের প্রথম মনে হয় এই ব্রাশটা দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারলাম। এই লিপ কম্বোটা অলরেডি আমি আমার পেজে বা টিকটক প্রোফাইলে আপলোড করে দিছি, তো এই জন্য আমি আর ওইটা ডিটেল দেখালাম না। তো লিপ কম্বের সাথে সাথে আমার ফেস মেকআপ শেষ। এখন একটু চুলটা চেঞ্জ করি। জেন্ডিয়া ওর চুলটা একদম পিছনের দিকে রাখছিল, বাট আমাকে পিছনের দিকে রাখলে দেখতে ভালো লাগে না, সো আমি আমার চুলগুলো একটু সামনে রাখছি, কিন্তু কোনোভাবে ভালো লাগতেছিল না। যাই হোক, একটা ছোট
ছোট্ট একটা দুল পরলাম। দুল পরার পরে অনেক ঢং করার ট্রাই করলাম। কেন যেন মনে হচ্ছে চুলটার জন্যই আমাকে ভালো লাগতেছে না। এত বড় চুলে আসলে কোনো হেয়ার স্টাইল হয় না, কোনোভাবেই ভালো লাগে না। যাই হোক, এই ছিল আমার আজকের মেকআপ। কেমন হয়েছে বলেন? এই যে আরেকটা ইস্যু। পরে যখন আমি চুলটা এভাবে নিলাম তখন মনে হলো যে একটু দেখতে ভালো লাগতেছে। কেমন লাগছে সেটা বলেন। আর কিছু বলার দরকার নেই, কেমন লাগছে সেটা বললেই হবে। আল্লাহ হাফেজ।